জঙ্গলের ভিতরে ঢুকে দেখি আশ্চর্য তামাশা। ইচ্ছে গের গে দরনা রফতে আন্দাজে আপ, हिचे गर गे दरना रफ्ते अंदाज़े आगूसे पंदे हम ना गश्ते जाना शाह, गूसे पंदे हम ना गश्ते जाना शाह। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মাসনবী নামক একটা কিতাব আছে, মাসনবী শরীফ। মাসনবীতে লিখেছেন আল্লামা সাইবান রহমতুল্লাহ আলাইহি গরিব মানুষ কিছু বকরি নিয়ে জঙ্গলে গেছেন, বকরিগুলো ঘাস খাওয়ানোর জন্য। হঠাৎ করে আজানের আওয়াজ। এখন তিনি চিন্তা শুরু করলেন, আমি যদি নামাজ পড়তে চলে যাই তাহলে বকরিগুলো হিংস্র বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে, আর যদি নামাজ পড়তে না যাই তাহলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিব। এই দুটো বিষয়কে সামনে রেখে মুহূর্তের মধ্যে সিদ্ধান্তে উপনীত হলো, আমার বকরিগুলো ভাগ ভাল্লুক খেয়ে ফেলুক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে আসামি হইতে পারবো না। তবে যাবার আগে একটু কাজ করি। তিনি গাছ থেকে একটা মরা ডালা হাতে নিলেন। যেই চারণ ভূমিতে বকরিগুলো ঘাস খাইতেছিল ওই বকরির চতুর্দিকে একটা দাগ দিলেন, হামচুনি শাইবানে রাইমি কাশিদ, হামচুনি শাইবানে রাইমি কাশিদ, গর্দে বর্গর্দে রিমা খাতে পদিদ, গর্দে বর্গর্দে রিমা খাতে পদিদ। যেই চারণ ভূমিতে ঘাস খাইতেছিল ওই বকরির চতুর্দিকে একটা গোল রেখা টানলেন, গোল একটা দাগ দিলেন। গোল দাগটা টেনে যেদিক থেকে আজানের আওয়াজ আল্লাহর বান্দার কানে এসেছিল ওই দিকে আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে। আমি শুধু ওয়াক্তে নামাজ, चुब जुम्मा में शुदू वक्त नमाज, ताना यार गिर गया जा तर के ताज, ताना यार गिर गया जा तर के ताज। জঙ্গলের ভিতরে ঢুকে দেখি আশ্চর্য তামাশা। ইচ্ছে গের গে দরনা রফতে আন্দাজে আপ, हिचे गर गे दरना रफ्ते अंदाज़े आगू से पंदे हम ना गश्ते जाना शाह, गूसे पंदे हम ना गश्ते जाना शाह। দাগের ভিতরে বকরিগুলো নির্বিঘ্নে নির্ভয়ে নির্দ্বিধায় ঘাস খাইতেছিল, আর দাগের বাইরে ভাগ বল্লুকগুলো দাঁড়ায় আছে। একটা ভাগ বল্লুক বকরিগুলোর উপর আক্রমণ করে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, জগৎবাসী শোনো, বাদের সে গের গে ওহের সে গুসন্দ, বাদের সে গের গে ওহের সে গুসন্দ, দায়রা মুর্দে খুদারা বুদে বন্দ, দায়রা মুর্দে খুদারা বুদে বন্দ। এই বান্দা আল্লাহর ইবাদতে চলে গেছে, আর আল্লাহ পাক তার বকরিগুলোর জিম্মাদারি তার কুদরতি হাতে তুলে নিছে। সেই আল্লাহ আছে না নাই? এ জোরে বলেন না, আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? পিছনের বাইরা বলেন আল্লাহর ক্ষমতা আছে। আবার মুসলমান ভাইরা তিনি লিখেছেন, বকরিগুলো আর ভাগ বল্লুকগুলোর মাঝে একটা কুদরতি হায়েল বানাই দিবেন, পর্দা দিয়া দিবেন, দেয়াল বানাই দিবেন। এই দেয়ালটা থাকার কারণে ভাগ বল্লুকগুলো দেয়ালটা টপকায়া ভিতরে প্রবেশ করতে পারছে না। আর যেহেতু এখানে দেয়াল আছে, ভাগ বল্লুক প্রবেশ করবার কোন রাস্তা নাই, এজন্য নির্বিঘ্নে নির্দ্বিধায় বকরিগুলো ঘাস খাইতেছিল। একটা বকরিও কোনো ডর ভয় পায় নাই। বলেন সুবহানাল্লাহ।